পুলিশের বলা হিম্মত ছিল না। ওই পুলিশ কাউন্সিলর, প্রধান, পঞ্চায়েত, প্রাক্তন এমএলএ কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরাচ্ছে। যে বক্তব্যের সমাজ হয় পুলিশ হয়ে গেছে, পুলিশ কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে। লক্ষ লক্ষ লোকের টাকা মেরে দিয়ে আবাস যোজনা, কারণ ডিপার্টমেন্টে এত কাজ, ক্যাবিনেট মিটিং থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং সব জায়গায় কাজ হচ্ছে, নিজের নিজের এলাকায় যেতে হচ্ছে। আমি খড়গপুর থেকে বিধায়ক হয়েছি, আগেও বলেছিলাম, তো সেখানে জেলা ডিএম এর সঙ্গে বিধায়ক এবং সমস্ত ডিপার্টমেন্টের মিটিং, মিউনিসিপালিটি ইঞ্জিনিয়ার থেকে মিটিং, আইআইটির মিটিং, তো একাধিক সংস্থা, হসপিটালের ম্যানেজমেন্টের মিটিং, এগুলো আমাদের করতে হচ্ছে। তার সঙ্গে পশ্চিমবঙ্গে এখন দেখতেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করতেন, একটা মহোৎসব করতেন, 2-4 হাজার লোককে ডেকে নিয়ে সারাদিন খাওয়া দাওয়া উৎসব চলতো, কাজের কাজ কিছু হতো না, উনি ভাষণ দিতেন। এসব বন্ধ করেছি আমরা, কোনো খরচা নেই। এক জায়গায় সারা বাংলা থেকে লোক ডেকে নিয়ে 4 দিন কাজ বন্ধ করা আমরা এটা করবো না। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করেছেন, আমরাই মন্ত্রিমন্ডল সাধারণ মানুষের কাছে যাবে। আমরা বাংলাদেশে 6টা ভাগ করেছি, 6 ভাগে 3টে, 4টে, 5টা জেলা নিয়ে এক এক জায়গায় আমরা বিধায়ক থেকে আরম্ভ করে সেক্রেটারি, ডিএম, অ্যাডমিনিস্ট্রেটিভ যারা প্রধান তাদের বৈঠক করছি। একটা শিলিগুড়ি নবান্নতে হয়ে গেছে, দুর্গাপুরে হয়ে গেছে, আর সেদিন কল্যাণীতে হয়ে গেল, মেদিনীপুরে আছে, এরপরে মালদায় আছে। এরকম ভাগ করে করে আমরা বিভিন্ন জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির মিটিং নিচ্ছি, পুরো কাজের খতিয়ান দেওয়া হচ্ছে, আগামী দিনে কি করতে হবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন থেকে অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন প্রত্যেকের কাজ মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব বুঝিয়ে দিচ্ছেন। তার পরিণাম আপনারা দেখতে পেয়েছেন, পশ্চিমবাংলা আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, লোকের আইন মানছেন, উৎসব পরব হয়েছে, এত আনন্দের সঙ্গে নির্বিঘ্নে তা কেউ আগে করেনি। বহু রাস্তাঘাটগুলো বন্ধ ছিল, কবজা হয়ে গেছিল, ফুটপাথ থেকে আরম্ভ করে মানুষ নিজের থেকে সরে যাচ্ছেন, জায়গা খালি করছেন, বুঝতে পেরেছেন এতে সবার সুবিধা হয়। সামান্য কিছু লোকের অসুবিধা হবে, প্ল্যাটফর্মে যারা দোকান চালিয়ে খান তাদের সরে গেলে অসুবিধা হবে, কিন্তু প্ল্যাটফর্মটা দোকানের জন্য নয়। হসপিটালের মধ্যে খালি কবজা নয়, শাড়ির দোকান করে বসে আছে, সেটা হটাতে যদি তার কষ্ট হয় অবশ্যই হবে, সেটা আমরা সরাবো। হসপিটালে ব্যবসা করার জায়গা নেই, প্ল্যাটফর্মটা ব্যবসা করার জায়গা নেই, রাস্তা ব্যবসা করার জায়গা নেই। তারা দুনিয়ার মতো ব্যবসা করে না, তারা ভারতবর্ষ হয় না, তাই পশ্চিমবঙ্গে হয়। এই যে রাজনীতিক নেতারা লোকদেরকে বসিয়ে দিয়েছেন টাকা নিয়ে, তার ফলে কোটি কোটি মানুষের অসুবিধা হচ্ছে। আইন মেনে সবাইকে কাজ করতে হবে, তার ব্যবস্থা সরকার দেখবে আস্তে আস্তে। কিন্তু যেখানে সেখানে কবজা করে বসে যাওয়া, পুকুর ভরাট করা, নদী ভরাট করা, খাল ভরাট করা। আজ সকাল থেকে একজন প্রাক্তন এমএলএ বাড়িতে এনআইএ রেড দিচ্ছে, খাল বুঝিয়ে তার ছেলে সেখানে রেস্টুরেন্ট তৈরি করে দিয়েছে। কি অধিকার দিয়েছে? কেন? পুলিশের বলা হিম্মত ছিল না। ওই পুলিশ কাউন্সিলর, প্রধান, পঞ্চায়েত, প্রাক্তন এমএলএ কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরাচ্ছে। যে বক্তব্যের সমাজ হয় পুলিশ হয়ে গেছে, পুলিশ কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে। লক্ষ লক্ষ লোকের টাকা মেরে দিয়ে আবাস যোজনা, তারপরে শৌচালয়ের টাকা, এই 100 দিনের কাজের টাকা, লক্ষ্মী ভান্ডারের টাকা কাটমানি খাওয়া হচ্ছে। চাকরির নামে 26,000 শিক্ষকের চাকরি এভাবে গেছে। আজকে মানুষ কমপ্লেন করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে, আইন ব্যবস্থা করবে, কাউকে ছাড়া হয় না। আর আজ পরিবর্তনের পরের দিন থেকে যে কাজ শুরু হয়েছে, কোন রকম গন্ডগোল আমরা বরদাস্ত করবো না। দুর্নীতি তো ছেড়ে দিন, নিয়মের বাইরে কাউ কিছু করতে হবে না। এখনই আমি পঞ্চায়েত দপ্তরে বসেছিলাম, সমস্ত বিধায়ক, সমস্ত বিডিওদের মিটিং নেওয়া হলো যে পঞ্চায়েতের যত পুরনো কাজ বন্ধ ছিল প্রজেক্টে সব এই মাস থেকে চালু হচ্ছে। 125 দিনের কাজ, নারেগা হোক, আবাস যোজনা হোক, সড়ক যোজনা হোক, শৌচালয়ের কাজ, সব টাকা আসছে এবং প্রপার ডিস্ট্রিবিউশন হবে, সব জায়গায় কাজ শুরু হবে। অসুবিধা হলে আপনারা জানাবেন সবাইকে। এমএলএদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে, ডিএমকে, বিডিওকে, এবং সেইভাবেই হবে। আমাদের মহিলাদের জন্য বাসে ফ্রি যাতায়াতের ব্যবস্থা আমরা ঘোষণা করেছিলাম 4 দিন আগে। আমাদের মন্ত্রী অভিজিৎ মিত্রাদি নিজে বাসে চলে সেটা উদ্বোধন করেছেন, মহিলারা ফ্রিতে যাতায়াত। ঠিক সেরকম মহিলাদের জন্য 3,000 টাকা, লক্ষ্মী ভান্ডারের 2,000 ছিল, আমরা বলেছিলাম 3,000 দেবো। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন, 27 লাখের বেশি মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা চলে গেছে।
বাকিদেরও যাবে। কাল পরশু আমরা জিরামজি বা নারেগার কাজ শুরু করছি, সমস্ত ব্লকের কাজ শুরু হয়েছে। কিন্তু এই সমস্ত সরকারি পরিযোজনায় কেন্দ্র সরকার বলুন, রাজ্য সরকার বলুন, যা সুবিধা পাচ্ছেন নাগরিকরা, যারা এই দেশের বৈধ নাগরিক নন তারা একজনও পাবে না। এরকম 30-40 লক্ষ লোক সুবিধা পাচ্ছে। 3,500 পুরুষ লক্ষ্মী ভান্ডারের পয়সা নেন অ্যাকাউন্টে, ধরাও পড়েছে। বাকিরা ধরা পড়লে জেলে যেতে হবে, দরকার হলে সুদ সহ পয়সা উসুল করা হবে, কাউকে ছাড়া হবে। আর যারা এই দুর্নীতির সঙ্গে সরকারি অফিসারে যুক্ত তাদের সমান সাজার ভাগিদারি হতে হবে, এগুলো বরদাস্ত করা হবে। এই যে পরিস্থিতি, 91 লক্ষের বেশি নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে, আরো 10-20 লক্ষ বাদ যাবে যারা অনাগরিক, কিন্তু এখানে ভোটাধিকার থেকে রেশন কার্ড, আধার কার্ড সব দখল করেছিলেন দিল্লিতে, এবং এখানে সব ভেরিফিকেশন চলছে, সব মেলানো হচ্ছে। মেল না হলে তার নাম বাদ যাবে, কোনো সুবিধা তো পাবেই না, দেশে থাকারও সুবিধা পাবে না। আপনারা জানেন বর্ডারে ভিড় হয়ে গেছে, কাউকে মারিনি, টিপিনি, পুলিশ কাউকে ধরেনি। বাংলাদেশ থেকে যারা এসেছিল একাধিক বছর এখানে থেকে সব সুবিধা নিয়েছে, তারা বুঝে গেছে যে এখানে থাকা যাবে না, নিজের দেশে ফিরে যাচ্ছে। আর সেরকম এই কোটি কোটি লোককে বাইরে থেকে জিনিস আমরা খাওয়াবো না। আমাদের দেশের লোকের সমস্যা আছে, সে সমাধান করার জন্য সরকার কাজ করছে, লোক সেই জন্য ভোট দিয়েছে। মাননীয় মোদী যখন প্রধানমন্ত্রী হন 14 সালে, প্রায় 130 কোটি মানুষ ছিল ভারতবর্ষে, তার মধ্যে 30 কোটি মানুষ অতি দরিদ্র সীমার নিচে ছিলেন, বাড়ি ঘর চাল খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না। গত 12-10-11 বছরে মোদীজির চেষ্টায় 28 কোটির বেশি মানুষকে আমরা অতি দরিদ্র সীমার উপরে নিয়ে এসেছি। বাড়ি বাড়ি দিচ্ছি, শৌচালয় দিচ্ছি, রেশন দিচ্ছি, জল দিচ্ছি। এই প্রাথমিক জিনিসগুলো দেওয়ার জন্য আজকে দারিদ্র সীমার উপরে লোকেরা এসছেন। এইভাবে কেন্দ্রীয় সরকারের সমস্ত যোজনার থেকে এখানকার বাংলার মানুষ বঞ্চিত হতো, লুট হতো। বাচ্চাদের মিড ডে মিল থেকে আরম্ভ করে, আবাস থেকে আরম্ভ করে, শৌচালয় থেকে সব জায়গায় সেটা বন্ধ হবে। রেশন পর্যন্ত লুট হতো, সেটা বন্ধ হবে। গরিব মানুষ তার অধিকার ফিরে পাবেন, সেই জন্য আমাদেরকে ভোট দিয়েছেন। আর এটা আপনারা দেখতে পাবেন। আইন শৃঙ্খলা রক্ষা থেকে প্রশাসনিক স্বচ্ছতা সব সুরক্ষিত নিশ্চিত হবে। কোথাও কোনো অসুবিধা হলে আপনারা পুলিশকে জানাবেন, পুলিশ কাজ না করলে আমাদের জানাবেন, বিডিও এসডিও ডিএমকে জানাবেন, পঞ্চায়েত কাজ না করলে আমাদের জানাবেন। সবাই কাজ করতে বাধ্য, না তার জন্য ব্যবস্থা। এই সরকার হচ্ছে গরিবের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম দিন বলেছিলেন, আমার সরকার গরিবের সরকার, গরিবের জন্য নিবেদিত। গরিব মানুষের সুযোগ সুবিধা তাকে মেন স্ট্রিমে নিয়ে আসার ব্যবস্থা আমরা করছি। সঙ্গে সঙ্গে শিক্ষিত বেকার থেকে মহিলা, শ্রমিক থেকে কৃষক, বয়স্ক থেকে বাচ্চা, সবার জন্য পড়াশোনা, চিকিৎসা, যাতায়াত সব ব্যবস্থা সুযোগ হবে। আয়ুষ্মান যোজনার যে 5 লাখ টাকা বছর একটা পরিবারের এই সরকার নেয়নি, আমরা অনুমতি দিয়েছি, সেটা চালু হয়ে গেছে। এবং তার জন্য আমরা মন্ত্রী থাকবে, আয়ুষ মন্ত্রী, এবং কেন্দ্রে আছে, যাতে সবাই পায় এই ব্যবস্থা করা হবে। এছাড়া আমি নতুন প্রকল্প কেন্দ্র সরকার দিচ্ছি। এই যে সূর্য ঘর, আপনি বাড়িতে সোলার প্যানেল লাগান সরকারি ভর্তুকি নিয়ে, আপনার খরচা কমবে। কেন্দ্র সরকার দেয়নি, কারণ জোর করে 10.5 টাকা আপনাকে বিদ্যুৎ বিক্রি করবে, আপনার বিদ্যুৎ ফ্রি করবে না। সেরকম আলু, এত আলু ফলেছে এবারে, 20-25 লক্ষ মেট্রিক টন আলু অধিক হবে আমরা খাওয়ার পরে। কোথায় যাবে আলু? বাইরে যাওয়া মমতাজি বন্ধ করেছেন, আমরা সেটা সরিয়ে দিয়েছি। ব্যবসায়ীরা চাইলে অন্য রাজ্যে নিয়ে যেতে পারেন, বিদেশে নিয়ে বিক্রি করতে পারবেন, যাতে আলু ব্যবসায়ী, স্টোর মালিক এবং চাষিরা পয়সা পান। সব বাধা দূর করছি। চাল ধানের যে সহায়ক মূল্য, সেটা যেন সবাই পান, তার জন্য ব্যবস্থা করা হবে। ধীরে ধীরে সব ব্যবস্থা হবে। জনতাকে বলুন, এত বছর অপেক্ষা করেছেন, অনেক ধৈর্য ধরেছেন, কটা মাস বা 1 বছর অপেক্ষা করুন। যাই আপনারা ইচ্ছা করেছেন, কল্পনা করেছেন, স্বপ্ন দেখেছেন, আমাদের সরকার সবকিছু করবে। সঙ্গে রাখুন, ধৈর্য রাখুন, এটাই বলুন। তাহলে যে কল্পনা বাংলা করেছি আমরা, সোনার বাংলা, সেদিন আমরা এগোবো। মাননীয় নেতা নরেন্দ্র মোদী আমাদের সঙ্গে আছেন, তিনি 20 তারিখ এখানে আসছেন। এখানে ঘোষণা করবেন অনেক প্রকল্পের। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন হবে, সরকারি সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেটে। শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলার গঠনের জন্য তৎকালীন বিধানসভায়, আইনসভায়
এই প্রস্তাব নিয়েছিলেন সেটাকে আমাদের সরকার আজকে 80 বছর পর অনুমোদন দিবস হবে, পয়লা বৈশাখ নয়। সব জায়গায় সরকারি অফিসে কাগজে কি বিশ্ব বাংলা কি খায় না মাকে কেউ জানে না, এটা গোল তার উপরে বড় ঘুরছে বঙ্গবন্ধু। এসব হাটি অশ্বস্তম্ভই আছে, এটা ভারতবর্ষ ভারতীয় সংবিধানের আন্ডারে আছে পশ্চিমবঙ্গ, ভারতের সমস্ত আইন এখানে লাগু হবে, রীতি পরম্পরা সব কিছু লাগবে, সমস্ত সরকারি জায়গায় অশ্বস্তম্ভই থাকবে, এটা বাংলাদেশ মানুষের। এটা সরকার করছে এবং গত 1 মাস এখনো হয়নি, তাতে যে কাজ এই সরকার করছে ভারতের বিশ্বের কোথাও কোন সরকার এত কাজ করতে পারেনি। আমরা এইভাবে এগোতে চাই, এই গতিতে কাজ করতে চাই, সংস্কার করতে চাই। 50 সাল পিছিয়ে দেওয়া হয়েছে বাংলাকে, আমরা 5 বছরে সেই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনার এবং সমাজের সবার সহযোগিতা চাই, লোককে বলুন বোঝান, সঙ্গে যেন সবাই থাকেন। ধন্যবাদ। ভারত মাতা কি। লোকে বলছে ভোটের কালি এখন হাত থেকে শুরোয়নি, তার মধ্যে পার্টিটা ফিনিশ হয়। আমিও আগে এই কথাই বলতাম যে হেরে গেলে পার্টিটা খুঁজে পাবেন না, দুজনই থেকে যাবে বেশি ভাই, বাকি সব গায়েব হবে। দেখুন কে কোন দিকে খেলছে, পঞ্চায়েত নাই, পুরসভা নাই, এমএলএ নাই, এমপিরাও আসছে না। কিরম পার্টি ছিল, কিভাবে জিততো ওরা? মাত্র 91 লক্ষ ভোট বাদ গেছে, তাতেই হেরে ভোট হয়ে গেল। চোরেদের সংগঠন রাতারাতি হয়, আবার রাতারাতি ভয়ে ওঠে, আমরা চোখের সামনে দেখি। উনি হিন্দু সমাজকেও ধোকা দিয়েছেন, মুসলিম সমাজকেও ধোকা দিয়েছেন, নাহলে হুমায়ুন কবির বেরোলো কেন? সমানটাও বুঝতে পেরেছেন যে 15 বছর তাদেরকে ললিপপ দেওয়া হয়েছে, তাদের কোনো উন্নতি হয়নি। আমরা বারবার বলেছিলাম যেটা বিজেপিকে ভোট দেবেন কিন্তু সেটা অন্য জিনিস, কিন্তু আপনাদের সমাজের কথা ভাবুন। মৌলবী মৌলানা যারা ভাতা নিয়ে বসে থাকতেন হাজার হাজার, সেই সব লোকরা সমাজের কথা ভাবেন, নিজের কথা ভেবেছে, মমতা ব্যানার্জির পরিবারের কথা ভেবেছে। আজ পদত্যাগের যে হোড় পড়ে গেছে না, যদি আমরা একটু চমকাই বা বলে দিই, পঞ্চায়েত পুরসভা থেকে আরম্ভ করে কেউ থাকবে না, সব পদত্যাগ করে দেবে। আপনাদের মনে আছে একসময় বলেছিলেন এই ভাইপো যে আমরা যদি দরজা খুলে দিই বিজেপির দলটা নাকি উঠে যাবে। আপনি দরজা বন্ধ আছে আমাদের, তাই কোথায় যাবে ঢুকতে পারছেন, দরজা ভেঙে ঢুকে যাচ্ছে আপনার দল, আর দলটা খুঁজুন কোথায় আছে। আপনারা জানেন পার্থবাবু এই নাটক করতেন, জ্যোতিপ্রিয় করতেন, কেষ্টদাও করতো। আমার শরীর আমার মন খারাপ, কিন্তু কি বেঁচেছে জেল থেকে 2-4 বছর করে জেলের ভাত খেয়ে এসছেন, ইলেকশন করতে পারে। তো সেই জন্য আইনের উপর ভরসা রাখুন, আইনই সব করবে। পশ্চিমবঙ্গে আইনের শাসন ছিল না, যে লোকের ভরসা চলে গেছে, আইনের শাসনে ফিরেছে, আইন সব করবে। অনেকে আইন হাতে তুলে নিচ্ছেন, ওটা করবে না। দেখুন অক্সিজেন ক্রাইসিস তো হয়েই গেছে, নাহলে কুণাল ঘোষ রাস্তায় পড়ে যান। অনেকেরই অক্সিজেন কম হয়েছে, কিন্তু আমি বলে দিচ্ছি যে যা করেছেন, যা দাপটে, পার্টির লোকেদেরও কথা বলতে দেয়, আজকে তারা মুখ খুলছে। বাইরের লোকেদের তো ছেড়ে দিন, পুলিশের কথাও কেউ শোনেনি, অ্যাডমিনিস্ট্রেশনদের লোকেদের কথা কেউ শোনেনি। তো এখন পুলিশের কথা শুনুন, যেন আইনের হাতে আসতেই হবে। এখনও বহু লোক অত্যাচারিত হয়ে চুপ করে বসে আছেন। আমি বলছি 21 সালের যে পোস্ট পোল ভায়োলেন্সেরও এখনও আর অভিযোগ নেওয়া হচ্ছে, এফআইআর। আপনারা কি এফআইআর করেন? আপনার যদি টাকা নিয়ে থাকে, কেউ দোকানপাট জবরদখল করে থাকে, সবাই কমপ্লেন করুন, সুবিচার পাবেন।